নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত। শপিং গাইডের নতুন একটা পর্ব নিয়ে আবার চলে এসেছি আমরা চলে এসেছি রাসবিহারী অ্যাভিনিউয়ের শ্যামলীতে। শ্যামলীর কর্ণধার রাই, আপনারা সকলেই জানেন আর যে রাই এই শ্যামলীর কর্ণধার। শ্যামলীর বিভিন্ন ধরনের ব্লক প্রিন্ট হচ্ছে বিশেষত্ব, এবং সেই ব্লক প্রিন্টের ডিজাইন করে রাই। প্রত্যেক বছর পুজোতেই নতুন নতুন ধরনের ব্লক প্রিন্ট আসে এবং হ্যান্ড পেন্টিংয়েরও খুব সুন্দর সুন্দর শাড়ি আসে এখানে। তো এবার পুজোর জন্য রাই কী করেছে সেগুলো দেখতেই আমরা পৌঁছে গেছি শ্যামলীতে। চলুন তাহলে ভেতরে যাই, দেখি কী ধরনের শাড়ি করছে এরা। আমরা পেয়ে গেছি রাইকে, আর আমরা পেয়ে গেছি দ্য ওয়ালকে। আমি আছি, চলছে ভেরি ডিস্টার্বিং সিচুয়েশন, সেটার মধ্যে দিয়েও আর কি যেমন ভাবে চলার চেষ্টা করছি, বিকজ যেহেতু একটা বিজনেস রান করি, অনেকের মানুষকে ভালো রাখার চেষ্টা আমাদের করতে হয়, তাই চলছে। সেটাই। তো পুজোর জন্য নতুন কি করেছো একটুখানি যদি আমাদের বলবো। পুজোর জন্য অনেক কিছুই নতুন করেছি, একে একে আসছে। তার মধ্যে এইগুলো দেখাই। আমরা গতবার একটু কম করেছিলাম, দেখলাম রেসপন্সটা অনেক বেশি, ওই জন্য এবার এটাকে একটু বেশি করেছি। যে দুর্গা পুজোয় যে মা দুর্গার যে ফেসটা, সেটা দিয়ে কাজটা একটু বেশি করেছি। ওই লালটাও নিয়ে আসি, বাইরে আছে একদম সাইডে না নিয়ে। এটা হচ্ছে একটা ডিজাইন যেখানে মা দুর্গার মুখের সাথে এরকম একটা ঝাঁকি দিয়ে আর্টিস্টিকলি করা, ওটা নিয়ে। হ্যাঁ, এইটা আবার তারপরেই আরেকটা এনেছি, যেটা হচ্ছে ওই আমাদের দোকানে যে কাস্টমাররা আসছে তারা বলছে দুটো দুর্গার মধ্যে ডিফারেন্স কি। আমি বলছি যে একটা হচ্ছে সাবেকি পুজো, একটা থিম। মানে এইটা দেখো, এই দুর্গা ঠাকুরের মুখটা, এটা কিন্তু একটা থিম পুজোর মা দুর্গার মুখটা কিন্তু এরকম হয় ত্রিশূল দিয়ে। হ্যাঁ, একটু ডিফারেন্ট চেষ্টা করেছি এটাকে আনার। তারপরে যেটা এনেছি সেটা কটনে, কারণ দেখো সিল্কের দামটা একটু বেশি হয়, তো সবার পক্ষে সবসময় অ্যাফোর্ড করাটা পসিবল হয় না, ওই জন্য একটু কটনের ওপরেও রয়েছে। বাহ, এটা কি হ্যান্ড পেন্টিং এ? এটা ফেব্রিক করা, মাকে বরণ হচ্ছে, খুব সুন্দর। আরেকটা দেখাই, যেগুলো স্ক্রিপ্টিং করা, কিন্তু আঁচলটা দেখো একেবারে দশভুজা হাতটা আর কি মায়ের পুরো বোঝানো। অপূর্ব, একদম অন্যরকম, এটা একটু অন্য রকম ভাবেই করা, এবং শ্যামলীতে এটা পাওয়া যাবে আর কি। প্রথমেই বলেছিলাম যে রাইয়ের শৈল্পিক ভাবনা আমার খুব ভালো লাগে, তো তার উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন। এটা অ্যাপ্লিক করেছি। এবার দেখো অনেকেই আছে যারা মা দুর্গার মুখ কালা শাড়ি পরতে চায় না, একটু অসুবিধা হয় ফিগার থাকলে। এটা দেখো একটা ঘট, একটা ডাব, স্বস্তিক, মানে একটা পুজো পুজো ফিলিং কিন্তু রয়েছে এটার মধ্যে, এবং চেষ্টা করেছি যতটা অন্যভাবে এটাকে করা যায়। খুব কমফোর্টেবল হবে, ভেরি কমফোর্টেবল। কিন্তু দেখো এটা একদম পিওর কটন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা একদম পিওর কটন। আর একটা কথা বলবো যে প্রচুর মানুষই ডিজাইন কপি করে, অনেক কিছুই করে, কিন্তু আমাদের দোকানে না পিওর আইটেম নিয়ে কাজ হয়। কোনো জালি শাড়ি বা ঠিক সিল্ক না, কিন্তু সিল্ক বলছি, সেগুলো করি না আমরা। তাতে যদি দামে না পোষায় আমরা বিক্রি করি না, শুধু দামটা কমিয়ে ওরকম ইয়ে করি না। এটা হচ্ছে হোয়াইট এন্ড রেডের, এটার সাথেও অ্যাপ্লিক করা, দেখো আঁচলটা। এটা অঞ্জলি দিতে পারো, দশমীতে দিতে পারো, অষ্টমীতে দিতে পারো। প্রচুর সাদা লালে দেখিয়ে ফেললাম, অনেকে আছে লাল পরেন না, তাদের কথাও আমি ভীষণ মাথায় রাখি। আমার মা লাল পরতেন না, ওই জন্য আমি সাদা কালোতেও কিছু করেছি অ্যাপ্লিক। এই যে রেশম কোটায় না, হ্যাঁ, এটা ইয়েলোতেও আছে, আরো অনেক রঙে আছে, এই হোয়াইটটা দেখালাম। এরপরে একটা দেখাবো, সেটা হচ্ছে তোমার সাথে তো এটা নিয়ে কথা হয়েছে, সাইকেল প্রিন্ট। খুব ইন্ডিগো কালারটা ইয়াং জেনারেশনের মেয়েরা খুব পছন্দ, এরকম খুব সুন্দর। এটার সাথে সাথে একটুখানি অল্প করে দেখিয়ে দিই, অনেকগুলো আজরাকের কালেকশন আমাদের রয়েছে, একটা বার করে দেখাই। আজরাক প্রিন্ট এরকম
বাহ, ইয়াং জেনারেশনকেও তো আমরা কেটার করি, ভীষণ ভাবে করি। আরেকটা দেখাচ্ছি ইয়াং জেনারেশনের জন্য, ব্লাউজ পিসটা কোথায় গেল, বা ওইগুলো বার কর তাড়াতাড়ি কর। হ্যাঁ এই দেখো, এগুলো ইয়াং জেনারেশনের জন্য একটু সফট বাহ, স্লিভলেস ব্লাউজ দিয়ে বা ক্রপ টপ দিয়ে পরলে খুব ভালো লাগবে। খুব সুন্দর। এটা ব্ল্যাকেও আছে, এটা ব্লাউজ পিসটা দেখে না তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কি হ্যান্ডলুমেই না? হ্যাঁ এটা খুব খাদি সফট cotton। হ্যান্ডলুম। এটা দেখো, এটা হচ্ছে তোমার এক কালারের খাদি কটন, কিন্তু সেটার সাথে আমি কি করেছি, ব্লাউজ পিসটাকে অন্য কালারের কম্বিনেশন করে দিয়েছি। এবার তুমি এটা স্লিভলেস করতে পারো, 3/4 করতে পারো, হ্যাঁ, ফুল স্লিভ করতে পারো, ব্যাক একটা অন্য ডিজাইন দিয়ে। এগুলো কিন্তু ভীষণ ইউনিক এবং এগুলো আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে। খুব সুন্দর। আরেকটা জিনিস দেখাই আমি, এই দুর্গা পুজোর সময় অনেকে একটু গর্জাসও পরে। তুই বলবে যে গর্জাস তো অনেক জায়গায় পাবো, তুমি কেন দেখাচ্ছ? এই শাড়িটা অন্য যেখানে হবে নিয়ার অ্যাবাউট 3-4 হাজার টাকা দাম হবে, তা আমাদের সেটা না, একদমই না। আমাদের এখানে তুমি 1500-1600 এরকম গর্জাস শাড়ি। এগুলো বেনারসের না? হ্যাঁ এটা এক্সাক্ট বেনারসি নয়, না, বলছি হ্যাঁ বেনারসের। বেনারসেরই আমরা পেয়েছি এগুলো সুরত থেকে। তো এগুলো কিন্তু 1500-1600 রেঞ্জে পেয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা কাঁথা স্টিচের ভ্যারাইটিটা একটু দেখাই, পুরো কাঁথার কাজ করা, কারণ পুজোয় তো গিফট তো করতে হয়, সেগুলো মাথায় রেখেই বানানো। এটা কি অন্য কালারেও আছে? হ্যাঁ এগুলো কালোয় আছে, অনেকগুলো রঙের আছে। এছাড়া তো আমাদের প্রচুর কালেকশন আছেই, তার মধ্যে ধরো তোমার সব ঢাকাই ঢাকাই আছে, সেগুলো তো আমি এক্সক্লুসিভ গুলো দেখাচ্ছি। হ্যাঁ, সিল্কে এটা আছে। আমি সুন্দর। যে বললাম না সবটাই তো অনেকেই দেখায়, আমি কয়েকটা আনকমন কম্বিনেশন দেখাচ্ছি। এই যে উইথ পিঙ্ক, হ্যাঁ, একদম অনকমন। কালো দিয়ে কাঁথা। কাঁথা স্টিচ, এইভাবে দেখালে বুঝতে পারবে। খুব সুন্দর। কাঁথার রেঞ্জটা কিরকম? হাতে এটা তুমি 2000-2500 এরকম, ওই যে এরকম আরো আনকমনের সফট ঢাকাই রেঞ্জ কিরকম? 1200-1300 মধ্যে পেয়ে যাবে। বাহ, হ্যাঁ, এটা রংটাও খুব অন্যরকম। খুব আনকমন। আর ব্লক প্রিন্টস তো আছে, সেটা তো তোমার আমাদের বিশেষত্ব। বিশেষত্ব ব্লক প্রিন্টস তো আছেই, আরো আসছে ব্লক প্রিন্টসের কালেকশন, তার জন্য তো শ্যামলীতে আসতে হবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে 139B রাজবেরি এভিনিউ, বালি, মানে আপনি যদি বাসন্তী দেবী কলেজ থেকে আসেন, ট্রাঙ্গুলা পার্কের দিকে যান, আপনার ডান হাতে শ্যামলী, সাংঘাইয়ের পাশে। আর যদি সাংঘাই দিয়ে আসেন, মানে ট্রাঙ্গুলা পার্ক থেকে বাসন্তী দেবী আসেন, তাহলে বা হাতে পড়বে শ্যামলী। কিছু কিছু কি নোটস আছে বলরাম মল্লিক মিষ্টির দোকানের পাশে, গুপ্তা ব্রাদার্সের উল্টো দিকে। এছাড়া ফোন করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তুমি এসছো, তোমরা এসছো, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তাহলে শ্যামলীতে তো বিশাল সুন্দর সুন্দর কালেকশন দেখলেন আপনারা, তো এখানে কিভাবে আসবেন সেটাও বলে দিয়েছে রাই। তো তাহলে আর দেরি করবেন না, চলে আসুন রাসবিহারী অ্যাভিনিউয়ের শ্যামলীতে পুজোর বাজার সারতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। নমস্কার।